দুই স্বামী স্ত্রী মিলে ম্যাচিং ম্যাচিং করে ঈদে ঘুরতে বেরিয়ে পড়ল। চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে। এত সুন্দর জায়গায় আসবো ভাবতে পারি। ও মা, মোটু পাতলু উঠে গেছে দোলনায়, নড়তে পারছি না। ছেলে মেয়েকে বানিয়ে দিয়েছি হিরো হিরোইন, আর খাইতে বসছি। দেখেন জামাই আদর কাকে বলে। দুজনে একসাথে বসে হলো না, না পেরে সে উঠে আমাকে দোলানি দেওয়া শুরু করলো। ঈদ মানে আনন্দ, আর আনন্দ মানে মিষ্টি। ওয়াও, রাজশাহীতেও তো এত সুন্দর জায়গা আছে, আমি কখনো ভাবতে পারি। শাড়িতেই নারী। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। এটা আমাদের ঈদ ডে। কেমন লাগছে কমেন্টে যা। আমরা পুরাটাই ম্যাচিং ম্যাচিং করে ঘুরতে চলে এসেছি সুন্দর একটা জায়গায়, রুফটপ একটা রেস্টুরেন্ট নদীর ধারে। দেখুন এত সুন্দর রেস্টুরেন্টটা আমাদেরকে কেমন লাগছে গাইস। আর আমি এই ঈদে নিয়েছিলাম শাড়ি, সাথে সুন্দর একটা কম্বিনেশন করে আমি একটা ব্লাউজ বানিয়ে নিয়েছি। আর ব্লাউজের ডিজাইনটা কত সুন্দর হয়েছে তাই না? আমার তো খুব পছন্দের একটা ডিজাইন। আমি হাতে কিন্তু এটা দিয়েছি সিল্কের কাপড়, রাজশাহী সিল্কের কাপড়। ওই কাপড়টা দিয়ে আমি হাতাতে দিয়েছি, কিন্তু ব্লাউজটা আসলে সুন্দর হয়েছে, আমাকে কিন্তু খুব মানিয়েছে। সাথে সুন্দর করে কন্ট্রাস্ট করে কানের জিনিস পরেছি, মালা পরেছি, চুড়ি পরেছি। আর আমার ছেলে মেয়ে কেমন লাগছে কমেন্টে জানান। আমার ছেলেকে তো হিরো লাগতেছে, আমার মেয়েকেও হিরোইন লাগতেছে তাই না? আর আমি হচ্ছে রানী, রাজার রাজ্যের রাজা রানী, আর হচ্ছে হিরো হিরোইন। তো এই যে আমরা সুন্দর করে সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আজকে আমার বোনের বাসায় যাব। আমার বোন একটু অসুস্থ, আল্লাহর কাছে অনেক দোয়া করবেন আমার বোনদের ফ্যামিলির জন্য, আমার বোনের জন্য, কারণ আমার বোন একটু অসুস্থ। তো একটা বিপদ ফাড়া কাটছে, তো সেটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। দেখেন এখানে লাইটিং জোনটা এত সুন্দর ছিল, চারগুলো ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। আমি দোলনি খেলতেছি পেতনির মতো, আর আমার বর দেখেন এখানে তার শখের নারী বলে কথা। আসলে আমি আমার বরের কিন্তু খুব শখের বউ। আপনাদের এটা দেখে কেমন মনে হয় জানি না। আমার বর আমাকে খুব যত্নে রাখে, খুব ভালোবাসে, খুব কেয়ার করে। এরকম বর পাওয়া আসলে ভাগ্যের বিষয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি সত্যি অনেক অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এমন একজন বর আল্লাহ আমার ভাগ্যে জুটাইছে। আমার ভাগ্যে 3 জন পার্সন, আমার বর, ছোট ভাই আর আমার বাবা। এই পার্সন গুলো যদি না থাকতো আমি আমার লাইফে যতটুকু অ্যাচিভ করতে পারছি, এত ভালো আছি, শুধুমাত্র তাদের জন্য। তাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা, আর অবশ্যই আপনারাও দোয়া করবেন। আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন। তারপরে আমি আমার বোনের বাড়ি যাবো ঘোরাফেরা করার পরই, তাই একটু অবশ্যই ঈদের দিন যাইতেছে, তো মিষ্টান্ন জিনিস তো নিতেই হবে, তাই মিষ্টি নিয়ে নিলাম। আর বাসা থেকে মাংস দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। কুরবানি ঈদ বলে কথা, মাংস না নিয়ে গেলে হয়। আর ফল নিয়ে নিতে, এখানে লিচু নিয়ে নিতেছে। লিচুগুলো কালার গুলো এত সুন্দর। তারপরে রিক্সা নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমার বোনের বাসায়। আর চুড়িগুলো পরে আমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার বোন খুবই অনেক কিছু আইটেম এখানে আয়োজন করছে। এখানে পুরি বানাইতেছে, আর এখানে কি খাবো না খাবো বুঝতে পারছিলাম না। পুডিং আমার খুব পছন্দের। আরো কিছু কোনো আইটেম আপু বাদ দিত না, আরো কিছু আইটেম তৈরি করতে, কিন্তু আপু একটু অসুস্থ, আর আমি না বলেই চলে এসেছি। কারণ ভাবছি যে একে তো অসুস্থ, তাদেরকে আর কি বলে জ্বালাবো, তাই না বলে হুট করেই চলে এসেছি। সে অনেক দিন থেকেই ডাকতেছে ঈদের মধ্যে আসিস, ঈদের পরে আসিস। তো ঈদের আগের দিনই সমস্যাটা হয়েছিল, যাই হোক সমাধান হয়েছে। দেন সবাই আল্লাহর রহম সুস্থ আছে। আর এই যে দেখুন খাইতে বসছি পুরি আর গরুর মাংস রান্নাটা এত মজা ছিল। তো আমরা এখানে খাইতে বসছি আর খাওয়া দাওয়া করে এখন বাসার দিকে রওনা দিয়ে দিব। দেখেন আমরা যে প্যারিস রোডটা এত সুন্দর, এই রোডে আমরা আসছিলাম ভিডিও করতে, শুট করতে। এখন বাসার দিকে চলে যাব। আর আমার ছেলে লংলি একটা টাইম ঘুমাইছে, দেন ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে সে বাসায় ফিরছে। আর এদিকে আমি আর আমার বর বিদ্যা আছে, সময় কাটে, রাতের আছে। কি সুন্দর। আবারও সবাইকে ঈদ মোবারক।